আসসালামু আলাইকুম। আজকে টমেটো সস বানিয়ে দেখাবো। এই যে আমি বানিয়ে নিয়েছি। এখন দেখবেন আমি 3 কেজির মতো টমেটো নিছি। এটা আমি ধুয়ে সুন্দর করে, দেখেন আমার টমেটোগুলো সম্পূর্ণ দেশি। একটা আছে চায়না টমেটো, ওটা নিলে বেশি সসের জন্য ভালো। আর দেশি টমেটোর স্বাদ বেশি আমরা সবাই জানি, কিন্তু চায়নাটার মধ্যে মাংস বেশি থাকে আর দেশিটার মধ্যে পানিটা একটু বেশি থাকে, সেজন্য ওইটা দিলে সসটা বেশি পাওয়া যায়। আমি সসগুলো এভাবে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলেন। মাঝখানের বোটাগুলো ফেলে দিছি। আমার টমেটোগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিছি। এই যে সিদ্ধ হয়ে গেছে। পরে আমি এটা ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারের ভিতরে নিয়ে এটা এখন ব্লেন্ড করে নিব। এটা সুন্দর করে ব্লেন্ড করবেন 1-2-3 বারে। এরকম ব্লেন্ড করলে শুধু হবে না, আরেকটা ফিনিশিং দেওয়া আছে, যেমন এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে এই চাকনির মাধ্যমে। আমি তো এক হাতে মোবাইল নিয়ে দেখাচ্ছি, এই জন্য ভালোভাবে দেখাইতে পারলাম না, কিন্তু পরে আমি এটা ভালোভাবে 2 হাত দিয়ে সুন্দর করে এক হাতে চামচ দিয়ে সুন্দর করে সেঁকে এইগুলো বের করছি। এটা কিন্তু ফেলে দিব, এটা টমেটোর আঁশ বিচি এগুলা। আর এই যে ছেঁকে নেওয়ার পরে এই টমেটো পিউরিটার ভিতরে আমি পরিমাণ মতো চিনি, শুকনো মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে নিছি। এখন এটা আমি চুলায় বসিয়ে দিছি। এটা এখন নেড়ে নেড়ে অনেকক্ষণ জাল করব। এখন যে পাতলাটা আছে, অনেকক্ষণ জালের ফলে এই পানিটা টেনে যাবে। এটা কিন্তু বলকেতেছে। এই বলকানোর সময় কিন্তু খুব সাবধানে বলকেতে থাকবেন, যেন ছিটা আসলে কিন্তু অনেক জলে। এটা কিন্তু সুন্দরভাবে জাল করে নিতেছিলাম, অনেকক্ষণ ঘন হয়ে আসছে। এখন আমি এই যে হোয়াইট ভিনেগার বা সিরকা, এটা আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এটা দিলে এই সসটা অনেক দিন ভালো থাকবে, 6 মাস তো এটা বাইরে ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো অনেক দিন ভালো থাকবে, তবে 6 মাসের মধ্যে শেষ করে ফেলা ভালো। একবার সস বানিয়ে নিলে দেখা গেছে অনেক দিন ইউজ করা যায়। এখন তো রান্নার মধ্যে সস দিতে হয়, আমরা কিছু খেলে সাথে সস দিয়ে খাই, সেজন্য আমি এটা বানিয়ে নিতেছি। তারপরে আমি এই যে এখন অনেকটা ঘন হয়ে আসতেছে, আমি এখন এই যে এটা মিশিয়ে নিব। আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, আবার 1.5 টেবিল চামচই পানি নিছি। এটা এখন ভালোভাবে মিক্স করে নিব। এটা সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এই যে সসটা যখন আরও ঘন হয়ে আসছে, ওই শেষ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার গুলামটা দিয়ে দিব। এটা দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, সস নামিয়ে ফেলতে হয়, কারণ সাথে সাথে ঘন হয়ে যায় অনেক। এই কর্নফ্লাওয়ারটা দিতে হয়, নাহলে দেখা গেছে সসটা রাখার পরে সস থেকে পানি বের হয়ে আসবে। আর এই কর্নফ্লাওয়ারটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু সসটা সংরক্ষণ করার পরে আর পানি বের হয় না। এই যে আমার সসটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি সসটা এখন ঠান্ডা করে দেখাবো। এই যে আমি একটা বাটির মধ্যে সসটা বেড়ে নিচ্ছি। দেখেন আমার একদম ভেজাল মুক্ত সস, আপনারা বানাবেন। ধন্যবাদ।